আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছোঁয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। আমরা অনেকেই এই নবীদের সম্পর্কে কিছু না কিছু জানি, কোরআন, হাদিস, এমনকি পূর্ববর্তী আসমানি কিতাব যেমন তাওরাত এবং বাইবেল থেকেও। কিন্তু একটা বিষয় অনেকেরই অজানা, এই নবীরা কোন অঞ্চলে প্রেরিত হয়েছিলেন এবং সেই স্থানগুলো আজকের পৃথিবীতে কোন নামে পরিচিত। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এক অনন্য ভ্রমণে। ২৫ জন নবীর সংক্ষিপ্ত পরিচয়, তারা কোথায় প্রেরিত হয়েছিলেন এবং সেই স্থানগুলোর বর্তমান অবস্থান সম্পর্কে জানব। চলুন শুরু করি। ১. হজরত আদম আলাইহিসসালাম। তিনি ছিলেন প্রথম মানুষ এবং আল্লাহ নিজ হাতে তাকে সৃষ্টি করেন। জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হওয়ার পর ধারণা করা হয় তিনি শ্রীলঙ্কার অ্যাডামস পিক পাহাড়ে অবতরণ করেন। ২. হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি ছিলেন জ্ঞানী ও প্রজ্ঞাবান। ধারণা করা হয় তিনি ব্যাবিলন, বর্তমান ইরাক অথবা মিশরে প্রেরিত হয়েছিলেন। তিনি প্রথম কলম দিয়ে লেখা শুরু করেন। ৩. হজরত শীশ আলিহিসাল্লাম। হজরত আদম আলিহিসাল্লামের সন্তান, জন্ম ফিলিস্তিনে। তিনি তার পিতার পর তাওহীদের দাওয়াত চালিয়ে যান। ৪. হজরত নূহ আলিহিসাল্লাম। প্রেরিত হয়েছিলেন বর্তমান ইরাকে। ৯৫০ বছর দাওয়াত দিয়েও অল্প কিছু মানুষই ঈমান এনেছিল। আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করে তিনি মহাপ্লাবন থেকে রক্ষা পান। ৫. হজরত হুদ আলাইহিসসালাম। প্রেরিত হয়েছিলেন আদ জাতির কাছে, যা বর্তমান ইয়েমেন বা ওমানের দক্ষিণাঞ্চল। তাদের অহংকারের কারণে তারা ধ্বংস হয়। ৬. হজরত সালেহ আলাইহিসসালাম। প্রেরিত হয়েছিলেন সামুদ জাতির কাছে, যা বর্তমান সৌদি আরবের আল হিজার এলাকা। অলৌকিক উষ্ট্রি হত্যার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়। ৭. হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। জন্ম ইরাকে, পরে বিভিন্ন স্থানে দাওয়াত দেন, ফিলিস্তিন, মিশর, আরব। তিনি কাবাঘর পুনর্নির্মাণ করেন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সাথে। ৮. হজরত লূত আলাইহিসসালাম। প্রেরিত হয়েছিলেন সোদোম ও গমরা, বর্তমান জর্ডান বা ফিলিস্তিন অঞ্চলে। তাদের অনৈতিক কাজের জন্য তারা শাস্তি পায়। ৯. হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি মক্কায় বড় হন এবং কাবা নির্মাণে অংশ নেন। আল্লাহর নির্দেশে কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হন। ১০. হজরত ইসহাক আলাইহিসসালাম। জন্ম ফিলিস্তিনে। তিনি বনি ইসরাইলের কাছে দাওয়াত দেন এবং ইসহাকের পিতা। ১১. হজরত ইয়াকুব আলাইহিসসালাম, যাকে ইসরাইলও বলা হয়, বসবাস করতেন ফিলিস্তিনে। তার বংশধরদেরই বনি ইসরাইল বলা হয়। ১২. হজরত ইউসুফ আলাইহিসসালাম। জন্ম ফিলিস্তিনে, পরে মিশরে প্রেরিত হন। দাসত্ব থেকে শুরু করে তিনি মিশরের শাসক হন। তার জীবন ধৈর্যের অনন্য উদাহরণ। ১৩. হজরত শুয়াইব আলাইহিসসালাম। প্রেরিত হয়েছিলেন মাদিয়ান, বর্তমান সৌদি আরব বা জর্ডান অঞ্চলে। তিনি ব্যবসায় প্রতারণার বিরুদ্ধে কথা বলতেন। ১৪. হজরত মূসা আলাইহিসসালাম। জন্ম মিশরে, প্রেরিত হন ফেরাউন ও বনি ইসরাইলের কাছে। তিনি সমুদ্র দ্বিখণ্ডিত করার মজিজা পান। ১৫. হজরত হারুন আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালামের ভাই। তিনিও মিশরে দাওয়াত দেন এবং তাকে সহায়তা করেন। ১৬. হজরত দাউদ আলাইহিসসালাম। একজন নবী ও রাজা, বসবাস ফিলিস্তিনে। তিনি জাবুর কিতাব পান এবং তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর। ১৭. হজরত সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের পুত্র। তিনি ফিলিস্তিনে শাসন করতেন এবং জিন, পশু পাখির ওপর ক্ষমতা লাভ করেন। ১৮. হজরত ইলিয়াস আলাইহিসসালাম। প্রেরিত হয়েছিলেন লেবাননের বালবেক অঞ্চলে। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দেন। ১৯. হজরত আল ইয়াসা আলাইহিসসালাম। তিনি ফিলিস্তিনে বনি ইসরাইলের কাছে প্রেরিত হন এবং ইলিয়াস আলাইহিসসালামের উত্তরসূরি ছিলেন। ২০. জিলকিফুল আলাইহিসসালাম। ধারণা করা হয় তিনি ইরাক বা সিরিয়া অঞ্চলে ছিলেন। তিনি ধৈর্য ও ধার্মিকতার জন্য পরিচিত। ২১. হজরত ইউনুস আলাইহিসসালাম। প্রেরিত হয়েছিলেন নিনেভে।
বর্তমান ইরাকের মসুল। তিনি মাছের পেটে থেকেও আল্লাহর কাছে তওবা করেন। ২২ হজরত জাকারিয়া আলাইহিসসালাম বসবাস করতেন ফিলিস্তিনে। বৃদ্ধ বয়সে সন্তান কামনা করে দোয়া করেন এবং ইয়াহইয়া আলাইহিসসালাম লাভ করেন। ২৩ হজরত ইয়াহইয়া আলাইহিসসালাম শৈশব থেকেই ধার্মিক ও সাহসী ছিলেন। সত্যের পথে অটল থাকার জন্য শহীদ হন। ২৪ হজরত ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন ফিলিস্তিনে। অনেক মজিজা প্রদর্শন করেন এবং আল্লাহ তাকে আসমানে তুলে নেন। ২৫ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মক্কায় জন্ম। তিনি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হন এবং পবিত্র কোরআন প্রদান করেন। এই হল কোরআনে উল্লেখিত ২৫ জন নবী। কেউ ছিলেন রাজা, কেউ ছিলেন সাধারণ মানুষ, কেউ অত্যাচারের মুখোমুখি হয়েছেন, কেউ একাকিত্বে দাওয়াত দিয়েছেন, কিন্তু সকলেই একটি বার্তাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং এই নবীদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।